আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ পিকে পাঠান। আজকে হতে যাচ্ছে আমার 3 নম্বর ব্লগ। আর এই 3 নম্বর ব্লগে থাকবে বিজয়নগর এলাকার একজন আদর্শবান ব্যক্তিকে নিয়ে, যিনি কিনা এই সমাজের একজন চেয়ারম্যান না হয়েও উনি দেশ ও দেশের মানুষের কথা বলে, গরিব মানুষের পাশে দাঁড়ায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ইউনিয়ন কপলাচড়া গ্রামে। আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন সেই মসজিদেরও নাকি উনি তৈরি করেছে। তো আমরা কথা বলবো এলাকাবাসীর সঙ্গে। আপনি কি এই মসজিদের ইমাম সাহেব? আচ্ছা, এই যে আজকে যে বিশাল এক ইফতার আয়োজন করতে যাচ্ছেন, সেটা কে করতে যাচ্ছেন? ডক্টর আলিনাস সাহেব। ভাই কেমন আছেন? আচ্ছা, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা কে নির্মাণ করেছেন? ডাক্তার আলিনাস। এই মসজিদের জায়গাটা কে দিয়েছে? ডাক্তার আলিনাস। এই যে আজকে ইফতার পার্টি হচ্ছে, এই ইফতার আয়োজন কে করেছেন? ডাক্তার আলিনাসের উদ্দেশ্যে। আর মাসিক যে খরচটা, এই খরচটা কে বহন করতেছেন? ডাক্তার আলিনাস। সবকিছু ডক্টর আলিনাস। আপনারা শুনতেই পারছেন, সবকিছু ডক্টর আলিনাস বহন করতেছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আজকে যে বিশাল এক ইফতার আয়োজন করেছেন, সেই ইফতার আয়োজনটা কে করছেন? ডাক্তার আলিনাস। এই মসজিদের মাসিক খরচ কে বহন করতেছেন? এই মসজিদের জায়গাটা কে দিয়েছেন? ডাক্তার আলিনাস। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আরেকজন বাইকি পেয়েছি। বাইকি আপনি এই এলাকার স্থানীয়? জি, আমি স্থানীয়। আচ্ছা, এই মসজিদটা কে নির্মাণ করেছেন? ডাক্তার আলিনাস। এই যে আজকে যে বিশাল এক ইফতার আয়োজন করা হচ্ছে, এই ইফতার আয়োজনটা কে করেছেন? ডাক্তার আলিনাস। তোমাদের বাসা কি এলাকায়? জি জি। এই মসজিদটা কে নির্মাণ করেছেন? ডাক্তার আলিনাস। এই মসজিদের জায়গাটা কে দিয়েছেন? ডাক্তার আলিনাস। তোমরা কি শিওর ডাক্তার আলিনাস এই কিছু সবকিছু বহন করতেছেন? জি ওনার জন্য তোমার দোয়া করো, ঠিক আছে? জি। যে উনি তোমাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। জি তো ভালো থেকো। একজন মানুষ কতটা আদর্শবান হলে এই কাজগুলো করতে পারে, আপনারা একবার ভাবুন। এলাকাবাসীর কথায় কি বুঝলেন আপনারা? বেশ প্রশংসা করতেছে এলাকাবাসী উনাকে। উনি এই এলাকার কোনো চেয়ারম্যান নয় কিংবা কোনো ক্ষমতাবান ব্যক্তিও নয়, অথচ উনি ওনার নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর মাঝে তিনি গরুর মাংস বিতরণ করেছেন। কিছু ছবির চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমানে বাজারে 850 টাকা কেজি গরুর মাংস হওয়ায় সাধারণ মানুষ গরুর মাংস খেতে পারছে না। অথচ এই সময়ে 50 কেজি চাউলের সাথে 50 কেজি গরুর মাংস দিয়ে এলাকাবাসীর জন্য বিশাল এক আয়োজন করতে যাচ্ছেন। এখানে যে রান্নাবান্নার কাজ চলতেছে, আজকে যেহেতু পবিত্র রমজান, সেই উপলক্ষে ডক্টর আলিনাস এলাকাবাসীর জন্য ইফতারের আয়োজন করেছেন। এলাকাবাসীর ভালোবাসায় উনি অনেকটা আনন্দিত এবং এলাকাবাসী উনাকে সামনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, যে কারণে উনি সামনে চেয়ারম্যানে ইলেকশনে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষ প্রতি বছর কুরবানির ঈদ ছাড়া গরুর মাংস খাওয়ার সৌভাগ্য হয় না, অথচ এই সময়ে 850 টাকা কেজি গরুর মাংস হওয়ায় ডক্টর আলিনাস সাধারণ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন। সেজন্য এলাকাবাসী ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছেন এবং বেশ প্রশংসা করছে ওনার জন্য এলাকাবাসী। আল্লাহু 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 আল্লাহু। এখন আমরা কথা বলবো এই এলাকার জনদরদী মানুষের নেতা ডক্টর আলিনাসের সাথে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা ইসালের সওয়াব মাহফিল আমরা এই হিসাবে করি। আর আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে ছেড়ে গেছেন, যারা কবরের দেশে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা করছি। আর বিশেষ করে এখানে আসলে আমরা ইফতার পার্টি করা হলো রমজানের যে তাৎপর্য, রমজানের মাধ্যমে যে মানুষের তাকওয়া অর্জন করা, আসলে রমজানের প্রকৃত শিক্ষাটা মানুষের কাছে তুলে ধরার জন্যই আমরা আসলে মূলত মাহফিলটা করছি। আমরাই এটা বহন করি এবং আমাদের পারিবারিকভাবে এই ইফতারের আয়োজনটা এবং এই মাহফিলটা করি। পারিবারিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি। এটা আসলে আমার আব্বার ওসিয়ত ছিল
আমরা পারিবারিকভাবে আমরা দুই ভাই আল্লাহর দিনের জন্য আমরা চাই যে এটা একটা কমপ্লেক্স হবে। আমরা যত ধরনের স্যাক্রিফাইস আছে ইনশাআল্লাহ আমরা পারিবারিকভাবে করব। আমরা রমজান মাসে তো ইফতারের আয়োজন করব ইনশাআল্লাহ। আমরা প্রতি বছর ইনশাআল্লাহ এই 2টা মাহফিল করার আমাদের চিন্তা আছে। আমরা প্রতি বছর ইসালে সওয়াব মাহফিল আমরা একটা করব এবং রমজানের তাৎপর্য নিয়ে রমজানের শিক্ষা নিয়ে আমরা আরেকটা মাহফিল রমজান মাসে করব ইনশাআল্লাহ। এই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন ডক্টর আলী নওয়াজ যেন চেয়ারম্যান হয়ে নিজের সাহায্যের হাত আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং নেক্সটে আমার আরেকটি ব্লগ আসতেছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি পিকে পাঠান।